আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন এবং সরকারি চাকরিজীবী, সকল প্রকার সরকারি চাকরিজীবী ভাই-বৃন্দ যারা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন সকলকে স্বাগতম। ৪০ বছর হলে মিলবে পেনশন, পাওয়া যাবে এককালীন ৩০%। সর্বজনীয় পেনশন ব্যবস্থাকে আরও বেশি জনপ্রিয় ও কার্যকর করতে এটিকে ঢেলে সাজানোর উদ্যোগে নেওয়া হয়েছে। পোশাক শ্রমিক ও প্রবাসীদের বড় একটি অংশকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করতে তাদের জন্য আলাদা পরিকল্পনাও করা হচ্ছে। এজন্য প্রশান্তি নামে নতুন একটি কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে। পেনশন কর্তৃক নতুন যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে সর্বজনীয় পেনশন আওতাভুক্ত একজন গ্রাহক অবসরে যাওয়ার পর পেনশনের ৩০% অর্থ এককালীন তুলে নিতে পারবেন। আর পোশাক কর্মী ও প্রবাসীদের জন্য ৬০ বছরের বদলে ৪০ বছর থেকে পেনশনের সুবিধা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। নতুন এসব বিষয় যুক্ত করে সর্বজনীয় পেনশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এসব উদ্যোগ কার্যকর বা দৃশ্যমান করতে কয়েক মাস সময় লাগতে পারে বলে পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানায়, অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এর মধ্যে এসব পরিকল্পনার বিষয়ে মৌখিক সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি সর্বজনীয় পেনশন কর্মসূচিকে আরও শক্তিশালী করার উদ্যোগে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন। এরপর বিদ্যমান কর্মসূচিগুলোকে আরও কীভাবে গ্রাহক বান্ধব করা যায় সে লক্ষ্যে কাজ শুরু করেছেন পেনশন কর্তৃপক্ষ। সরকারি কর্মচারী, স্বশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ধীরে ধীরে পেনশনের আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন সরকার। এ বিষয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন খান প্রথম আলোকে বলেন, আমরা সর্বজনীয় পেনশনের সব কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে চাই। এজন্য বেশি কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে পোশাক কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের কাছে এই কর্মসূচি জনপ্রিয় করতে চাই। পেনশনকে বিমার আওতার আনার ব্যাপারে ইতিমধ্যে সাধারণ বীমা কর্পোরেশন এবং জীবন বীমা কর্পোরেশনের সঙ্গে বৈঠক হয়েছে। বিজিএমই, বিকেএমই এবং এফবিসিসিআই এর সঙ্গে বৈঠক করে তাদের পরামর্শ নেওয়া হবে। পেনশন কর্মসূচিতে বদল আনা হলেও বিদ্যমান ৪ ধরনের কর্মসূচির গ্রাহকেরা সক্রিয়ভাবে নতুন পদ্ধতিতেও গ্রাহক হবে বলে জানান মহিউদ্দিন খান। বিগত আওয়ামী লীগ সরকার ২০২৩ সালে ১৭ই আগস্ট সর্বজনীয় পেনশন ব্যবস্থা চালু করে। এ ব্যবস্থায় ৪টি কর্মসূচি রয়েছে। এগুলো হলো প্রসাব, প্রগতি, সুরক্ষা ও সমতা। প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য। প্রগতি বেসরকারি চাকরিজীবীদের জন্য। সুরক্ষা রিক্সা চালক, কৃষক, শ্রমিক, কামার কুমার, জেলে, তাঁতিসহ সর্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য। আর সমতা নিম্ন আয়ের মানুষের জন্য। পেনশন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ১.৫ বছরে পেনশনের ৪ কর্মসূচিতে মোট গ্রাহক হয়েছিল ৩,৭৭,৩৩১ জন। আর চাঁদা জমা পড়েছে ৬১ কোটি টাকা। এসব টাকা ট্রেজারি বন্টনে বিনিয়োগ করা আছে। সেই বিনিয়োগ থেকে কিছু মুনাফাও পেয়েছেন কর্তৃপক্ষ। তাতে জমা অর্থ বেড়ে দাঁড়িয়েছে ১৬৪ কোটি টাকা। পেনশনের ৪ কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি গ্রাহক হয়েছেন সমতা, ২,৮৬,০৪৯ জন। এসব গ্রাহকের চাঁদা জমা পড়েছে প্রায় ৪৪ কোটি ৭৮ লাখ টাকা। এছাড়া
সুরক্ষা কর্মসূচিতে 63,399 জন গ্রাহক জমা দিয়েছেন প্রায় 46,11,00,000 টাকা। প্রগতি কর্মসূচি 22,933 জন গ্রাহক দিয়েছেন 63 কোটি টাকা এবং প্রভাস কর্মসূচিতে 950 জন গ্রাহক জমা দিয়েছেন প্রায় 6 কোটি টাকা। 2023 সালে পেনশন চালুর পর মাঝে আরও 2টি কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট পক্ষে আপত্তি ও আন্দোলনের কারণের পর তা বাতিল হয়ে যায়। এর মধ্যে একটি ছিল রাষ্ট্রায়ত্ত স্বায়ত্তশাসিত সর্বশাসিত সংস্থান। নতুন যারা চাকরিতে যোগ দিবেন তাদের জন্য প্রত্যয়। আর 2025 সালে 1 জুলাই থেকে যারা সরকারি চাকরিতে যোগ দিবেন তাদের জন্য সেবক। এই দুটি কর্মসূচি চালুর ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলনে নামে। তাদের দাবি পরিপ্রেক্ষিতে দুটি কর্মসূচি স্থগিত করে তৎকালীন সরকার। বর্তমানে নিয়মিত 60 বছর বয়সের পর থেকে পেনশন পাওয়ার সুযোগ রয়েছে। এখন পরিকল্পনা করা হয়েছে পেনশন শুরুর সময় গ্রাহকদের এককালীন 30% অর্থাৎ গ্রাহ্যটি হিসাবে দেওয়ার বিধান চালু। এছাড়া পোশাক খাতের কর্মী ও প্রবাসী বাংলাদেশি এ দুই শ্রেণীর জন্য আলাদা পেনশন সুবিধা চালু করে তাদের মধ্যে থেকে 1 কোটি গ্রাহক করতে চায় কর্তৃপক্ষ। তাই এজন্য আলাদা কিছু সুবিধার কথাও ভাবা হচ্ছে, যেমন কোনো কারণে চাঁদা দিতে না পারলে যাতে তাদের হয়ে কোনো বিমা কোম্পানি এই চাঁদা পরিশোধ করে, সে ব্যবস্থাও রাখার কথা ভাবছেন পেনশন কর্তৃপক্ষ। পাশাপাশি তাদের জন্য 40 বছর বয়স থেকে পেনশন চালুর কথাও ভাবা হচ্ছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ সম্প্রতি পোশাক খাতে শ্রমিকদের সর্বজনীয় পেনশন কর্মসূচির আওতায় আনার ব্যাপারে একটি গবেষণা করেছেন। নতুন পেনশন কর্মসূচি চালুর ক্ষেত্রে বিলসের ও গবেষণার ফলাফলের কাজে লাগানো হবে বলে জানানো সংশ্লিষ্টরা। এসব বিষয় গবেষণা সংস্থান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, সর্বজনীয় পেনশন কর্মসূচি যে দরকার এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। পোশাক খাতে কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের এই কর্মসূচিতে যুক্ত করায় যে পরিকল্পনা করা হচ্ছে তা ইতিবাচক। আজকের এই বার্তাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।